উচ্চকক্ষ তো আমাদের সংবিধানে নাই। তো উচ্চকক্ষ বলতে পারেন, সংবিধানে কি আপনি উচ্চকক্ষ চান? আবার যদি বলেন আপনি কি সংবিধানে উচ্চকক্ষ চান এবং সেখানে পিয়ার পদ্ধতি চান, তাহলে কিন্তু দুটোই এসে বললো যে আমি সংবিধানে উচ্চকক্ষ চাই কিন্তু পিয়ার পদ্ধতি চাই না ওখানে। হ্যাঁ, কাজে এইভাবে গণভোট কীভাবে হয় এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া যায়। জুলাই সনদটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে, সাংবিধানিক বিষয়গুলো, সেখানে বেশ কয়েকটা অপশন ছিল, সেখানে একটা অপশন ছিল গণভোট। বিএনপির এই যে অবস্থান, আজকে যে অবস্থাটা তারা জানালো, এর ফলে কি জুলাই সনদ বাস্তবায়নের পথে যে বাধাটা ছিল সেটা দূর হলো কিনা? এটা না আমার কাছে আমি ঠিক বুঝলাম না, এটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। মনে করেন আপনার জুলাই সনদ কি একটা বিষয়? একটা বিষয় না, এখানে অনেকগুলি বিষয় আছে। তো ধরেন জুলাই সনদে রাজনৈতিক দলগুলো হয়তো মনে করেন 20টা বিষয়ে রাজি হয়েছে, ধরা যাক, আমি কথা বলতেছি। তো গণভোট মানে আমার মতামত নিচ্ছে, আপনি বলছেন যে এই 20টা বিষয় তুমি এভাবে বাস্তবায়ন করো। তো 20টা বিষয় সম্পর্কে আমার মতামতটা কি? তো আমার হয়তো এর মধ্যে মনে করেন 18টা প্রতি আমার একমত, আর 2টার ব্যাপারে আমার অমত। তো আমি গণভোটটা কিভাবে দিব? সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় অনুযায়ী যদি হয়, অনেক আগের কথা বলি আপনাকে, একটা পাকিস্তানে একবার যখন জিয়াউল হক ক্ষমতা ছিল, তখন জিয়াউল হক একটা গণভোট করছিল, আমার যদি মনে পড়ে। ওখানে গণভোটের বক্তব্য ছিল যে আপনি কি পাকিস্তানে ইসলামিক শাসন চান এবং আপনি কি জিয়াউল হককে প্রেসিডেন্ট হিসেবে চান, হ্যাঁ অথবা না। তার মানে আপনি যদি জিয়াউল হককে প্রেসিডেন্ট হিসেবে চান তো আপনি ইসলামী শাসন চান, অথবা যদি ইসলামী শাসন চান তার মানে আপনি জিয়াউল হককে চান। তো ইসলামী শাসন আর জিয়াউল হককে চাওয়া, এই দুটো কি সমার্থক? ওইটা নিয়ে ওই সময় আমার স্পষ্ট মনে আছে আন্তর্জাতিক মহলে বিরাট আলোচনা হয়েছিল যে এটা কেমন গণভোট হলো। তো আমার এখানেও একই জিনিস, আমাদের নির্বাচন ব্যবস্থার অনেক বেশি পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়েছে, তারা হয়েছে, আমার তো কোনো আপত্তি নাই, আমি সেটার মধ্যে হই নাই, আমি বলতে পারি আমি রাজি না। কিন্তু যখন গণভোট হয়ে যাবে তার মানে কি পুরো জাতির কাছ থেকে আপনি মতামত নিচ্ছেন। তো পুরো জাতির কাছ থেকে আপনি এইভাবে মতামত নিতে পারেন কেন? একাধিক আপনি একটা ইস্যু আনেন, যেমন উচ্চকক্ষ, একটা কথা আছে, উচ্চকক্ষ তো আমাদের সংবিধানে নাই। তো উচ্চকক্ষ বলতে পারেন, সংবিধানে কি আপনি উচ্চকক্ষ চান? আবার যদি বলেন আপনি কি সংবিধানে উচ্চকক্ষ চান এবং সেখানে পিয়ার পদ্ধতি চান, তাহলে কিন্তু দুটোই এসে বললো যে আমি সংবিধানে উচ্চকক্ষ চাই কিন্তু পিয়ার পদ্ধতি চাই না ওখানে। হ্যাঁ, কাজে এইভাবে গণভোট কীভাবে হয় এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। যদি সালাউদ্দিন আহমেদ একমত হন তবু ক্লিয়ার না।